গল্পের শুরুতে একটি অতীতের সিন দেখানো হয়, যেখানে আমরা মেগান নামে একজন মেয়েকে দেখতে পাই। মেগানকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল গ্যাম্বল ফ্যামিলির একটা বাচ্চাকে দেখাশোনা করার জন্য। তো মেগান সেই বাড়িতে যাবার পরে বাড়িটির বেসমেন্ট থেকে কোনো এক অদ্ভুত শব্দ শুনতে পায়। কৌতূহলবশত আওয়াজ লক্ষ্য করে বেসমেন্টে নামতেই দেখল সিঁড়িতে পড়ে আছে গ্যাম্বল ফ্যামিলির ছবি, যেটায় মিস্টার গ্যাম্বেলের মুখে একটা ক্রস সাইন। মেগান আরেকটু ভিতরে যেতেই ভয়ে শিউরে উঠল। মিস গ্যাম্বেল নিজের বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। তখনই সে ভয়ে পালাতে গেলে মিস্টার গ্যাম্বেল বেসমেন্টের দরজা লাগিয়ে দিতেই শোনা গেল মেগানের কাতর চিৎকার। ঘটনা এবার বর্তমানে ফোকাস করে, যেখানে আমরা বেন নামক একজন ছেলেকে দেখতে পাই। বেনের পাশের সিটে বসা এক বৃদ্ধা তার প্লাস্টারে করা ড্রয়িং দেখে মজা করে বলল, তুমি আর্টিস্ট নাকি? বেশ সুন্দর লাগছে। ঘুম চোখে বেন কোনো উত্তর দেয় না। বেনের বাবার সাথে অনেক দিন ধরেই তার মায়ের ডিভোর্সের কথা চলছে, তাই সে বেনকে নিয়ে আলাদা থাকে। আর বেন তার মার কাছে ছিল অনেক দিন, এখন তার বাবার কাছে ফিরে আসতেছে। বাসস্ট্যান্ডে নেমে সামনের দোকান থেকে জিনিস কিনতে গেলে দোকানদার না থাকায় বেন সুযোগ নেওয়ার চেষ্টা করল, কিন্তু দোকানের কুকুরটা বড্ড চালাক ছিল। তো যাই হোক, বাড়ি এসে বাপ বেটায় ভালোই জমে উঠল। ফ্রিজে লাগানো ছবি দেখে বেন বুঝতে পারল বাবা মায়ের মাঝে দূরত্বটা সময়ের সাথে অনেক বেড়ে গেছে। ডিনার করে লিয়াম বেনকে একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল গিফট করায় বেন তাচ্ছিল্য করে বলল, সাইকেলের কি দরকার, এমনিতেই মা গাড়ি গিফট করছে। লিয়াম বেশি কথা বাড়ায় না। মায়ের সাথে থাকতে থাকতে বেন ভালোবাসার মর্যাদাই ভুলে গেছে। লিয়ামদের এক প্রতিবেশী রয়েছে, সুখী দম্পতি অ্যাবি আর টাই। তাদের 2 সন্তান। বড়টার নাম ডিলেন। লিয়াম তাদের মর্নিং উইশ করে ছেলেকে নিয়ে বেরিয়ে গেল কাজে। লিয়ামের একটা বোটিং হাউসের বিজনেস রয়েছে। এখানে আজ বেনের প্রথম দিন হলেও লোকাল ছেলেপুলে তথা গেস্টদের সাথে হালকা তর্কাতর্কি লাগল। কিন্তু বাবার বোট বলে কথা, তাই ওরা চলে গেলে মুড ফ্রেশ করতে এগিয়ে আসলো ম্যালরি। সে লিয়ামের এইখানেই কাজ করে। খুবই কুল স্বভাবের মেয়ে, সারাক্ষণ গল্প করতে ভালোবাসে। এর মাঝে মায়ের ফোন আসলে বেন খেয়াল করে বাবার সাথে এক অন্য মহিলাকে দেখে বেশ ঘনিষ্ঠ মনে হল। অন্যদিকে অ্যাবি ডিলেনকে নিয়ে বেরিয়েছিল জঙ্গল ট্রেক করতে। ফেরার রাস্তা ভুলে যাওয়ায় অ্যাবি রাস্তা খুঁজতে কিছুটা এগিয়ে গেলে ডিলেন ব্যস্ত হয়ে পড়ে জঙ্গলের ছবি তুলতে। হঠাৎ শুনতে পেল জঙ্গলের ভিতর থেকে মা ডাকছে। কিছুটা এগিয়ে গেলে দেখল ঠিক সামনের গাছটার গড়ির ভিতর থেকেই সেই আওয়াজটা আসছে। ডিলেন বেশ অবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। পরক্ষণেই মায়ের ডাক বিকৃত হয়ে আসলে গর্তে দেখতে পায় একটা হাত। আর তখনই অ্যাবি চলে আসে। ডিলেন বিষয়টা চেপে গেলে পিছন ফিরে দেখে ওই গাছটা আর নেই। বাড়ি ফেরার পথে ওদের গাড়ির সাথে একটা বন্য হরিণের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই অ্যাবি হরিণের মাংস খাওয়ার জন্য ওটাকে তুলে এনেছে। বাড়ি ফিরেই কাটার প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু হরিণটার পেট কাটতেই চমকে উঠল। শরীরের ভিতরে সব পুচে গেছে, কিন্তু এটা কি করে সম্ভব? আজ রাতে বেশ হাওয়া দিচ্ছে। ধমকা বাতাসে গাড়িতে রাখা হরিণটার থেকে প্লাস্টিক সরে যেতেই দেখা গেল পেটের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসতে। রাত তখন প্রায় 2টো। এদিকে ছাদে কারোর হেঁটে চলার আওয়াজ শুনে বেনের আচমকা ঘুম ভাঙতেই টর্চ হাতে বেরিয়ে এলো। নজরে কিছু না পড়লেও আওয়াজটা তখনও আসছে। অনেক চেষ্টা করল দেখার, কিন্তু কিছুতেই দেখা গেল না। বেন ক্রমশ অ্যাবির বাড়ির দিকে গেলে দেখে বেসমেন্টের সাথে লাগোয়া কিছুটা অংশ ভাঙ্গা। ভেতরে টর্চ ঘুরিয়ে কিছু দেখতে না পেয়ে বাড়ি ফিরতেই দেখা যায় দরজার সামনে কালো আকৃতির কেউ একটা বসে আছে। চোখ দুটো জ্বলজ্বল করছে। তখনইটায় সার্চলাইট অন করতেই বেনের চোখ ধাঁধিয়ে যাওয়ার সাথে সেই অদ্ভুত প্রাণীটাকে আর দেখা যায় না। সকাল হতেই বাবার সাথে কাজে বেরোনোর আগে বেন ডিলেনকে বাড়ির নিচের ভাঙা দিকটায় যেতে দেখলে ওকে সতর্ক করে। গাড়িতে বসে কাল ওই মহিলার কথা জিজ্ঞেস করলে জানতে পারে
ওর নাম স্যারা। লিয়াম ওর সাথে ডেট করছে। বেন স্যারার সাথে সাক্ষাৎ করতে চাইলে লিয়াম খুশি হয়ে আজ বাড়িতে ডিনারের ব্যবস্থা করল। কাজে গিয়ে পরিচয় হয় ম্যালরির বোন লিলির সাথে। মেয়েটা মাঝে মধ্যেই ম্যালরির সাথে বিচে ঘুরতে আসে। এদিকে বেলায় অ্যাবি খেয়াল করে বাড়ির ওই ভাঙা অংশটার আশেপাশে সব ফুল শুকিয়ে গেছে। এদিকে বিচ হাউসে ডিলানের সাথে দেখা হলে বেন চকলেটের লোভ দেখিয়ে ওকে বলল, যদি বাড়িতে সন্দেহজনক কিছু দেখতে পায় তাহলে সবার আগে যেন তাকেই জানায়। কাজ থেকে বেরিয়ে বেন বাসস্টপের দোকানটা থেকে ব্রেড কিনে ফেরার সময় কুকুরটাকে একটা সসেজ খেতে দিল। অন্যদিকে ম্যালরি আজ ইভিনিং পার্টিতে যাওয়ার জন্য জোরাজুরি করছে। এই নিয়েই ভাবতে আসলো মায়ের ফোন। মা বলল, আমি তোমাদের দুজনকে খুব মিস করছি। কথাটা শুনে বেন কেমন একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। অতঃপর ম্যালরিদের সাথে গাড়িতে উঠে বসল বেন। সারা সন্ধে চলল পার্টি, ড্রিঙ্কস করে নেশা চরমে। কিছুক্ষণ পর ওরা দুজন ভিড় এড়িয়ে আলাদা বসে গল্প করতে শুরু করে। পরিচয় বেশ জমে উঠল। আচমকা অ্যাবির ঘুম ভাঙল বাচ্চার কান্নার আওয়াজে। সে যখন চেক করতে যায় তখন কান্না থেমে যায়, তাই ফিরে এসে শুয়ে পড়ল। কিন্তু বেবি মনিটরে দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য। সেই কালো রহস্যময় প্রাণীটা বেবির পাশে লুকিয়ে আছে। কিছুক্ষণ পর ডিলেন এসে মায়ের পাশে শুতে চাইল। আজ নাকি ওর বড্ড ভয় করছে। ওকে পাশে শোয়াতেই খেয়াল করল বেবি মনিটরের ক্যামেরাটা অনেকটা ঘুরে গেছে। তাই দ্রুত পাশের ঘরে চেক করতে এলে দেখে বাচ্চাটা নেই। আর তখনই আচমকা একটা হাত বেডের তলা থেকে বেরিয়ে এসে তাকে নিয়ে যায়। বেন মাঝরাতে নেশা করে বাড়ি ফিরলে দেখে অ্যাবি বাচ্চাটাকে নিয়ে জঙ্গলের দিকে দ্রুত হেঁটে চলেছে। ওকে থামাতে গেলে লিয়াম এসে পড়ে। বেন এতক্ষণ ফোন না ধরায় ও রীতিমতো চিন্তায় পড়ে গেছিল। বেন জিজ্ঞেস করে, বাবা, তুমি কি অ্যাবিকে জঙ্গলে যেতে দেখলে? লিয়াম কোনো উত্তর না দিয়ে তিনি তাকে ঘরে ঢুকালো, কারণ স্যারার সাথে ও ডিনার মিস করেছে। বিষয়টা নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হলে স্যারা অসম্মানিত হয়ে বেরিয়ে যায়। সকালে ঘুম ভাঙলে অ্যাবিকে না পেয়ে টাই একটু অবাক হল। ডিলানও নিজের মতো ব্রেকফাস্ট করছে, কিন্তু আজ অ্যাবিকে অন্যরকম লাগছে। বেলা বাড়লে ডিলান পড়ল চিন্তায়। ওর পোষা খরগোশের একটাকে পাওয়া যাচ্ছে না। ওর আজ কেমন যেন মাকে দেখে একটু অস্বস্তি লাগছে। তার আচার আচরণ বড্ড সন্দেহজনক। আজ সন্ধ্যায় অফিসে লিয়ামের কিছু কাজ পড়ে গেছে। বাড়িতে ফিরতে কয়েক ঘন্টা সময় লাগবে। প্রথমে বেনকে অপেক্ষা করতে বললেও স্যারার থেকে ও লিফট চাইল। স্যারা বেনকে নিজের হাতে রান্না করে খাওয়াতে ইনভাইট করল। তবে বাড়ি ঢুকতেই মনে হল উপরের ঘরে কেউ রয়েছে। তার উপস্থিতি হৃদস্পন্দন বাড়িয়ে তুলল। বেন হকি স্টিক নিয়ে সন্তর্পণে উপরে আসলে বেশ অবাক হয়। দেখে দিলেন। শোনা গেল গেটে দাঁড়িয়ে অ্যাবি ওকে ডাকছে। বেন নিচে যেতেই যাবে, তখনই ডিলেন আটকাল। ওকে ঘরে ঢুকতে দিও না, ওটা আমার মা নয়। বেন কিছু বুঝল না। দরজার সামনে অ্যাবি কেমন অদ্ভুতভাবে দাঁড়িয়ে বলছে, তুমি কি বাড়িতে একা? ডিলেন লুকোচুরি খেলতে খুব ভালোবাসে। ও কি এখানে আছে? বেন নেতিবাচকভাবে ঘাড় নাড়লে অ্যাবি প্রত্যুত্তরে বলল, বোকা ছেলে, ওকে উপর থেকে আন, না হলে তোর আরেকটা হাতও ভেঙে দেব। তখনই তাই চলে আসলে ডিলেন উপর থেকে হুমড়ি খেয়ে নেমে ছুটে এলে বেন অপ্রস্তুত হয়ে পড়ল। রাতে টাই ওকে ঘুম পাড়াতে গেলে ডিলান জানায় মা কেমন আজব আচরণ করছে। এই কথায় সে হেসে বলে, তোমার মা আগে আরও আজব ছিল, এটা তো কিছুই না। তাদের কথা বাইরে দাঁড়িয়ে অ্যাবি চুপচাপ শুনছে। ঘুমোতে যাওয়ার আগে টাই পাশের ঘরে ঢুকে একদিকে ক্যাবলার মতো চেয়ে কিছুক্ষণ দেখার পর উপরে এসে ঘুমিয়ে পড়ল। বেন আজও দূরবীন দিয়ে ওদের উপর নজর রাখতে বসল। কিছু তো একটা হয়েছে ওদের সাথে। তখনই লিয়াম এসে পড়লে নজর সরাতেই দেখে ঘরের লাইট বন্ধ। কিন্তু ওই রাতে টাইর ঘুম আসে না। যেন এক অদ্ভুত মায়া তাকে গিলে চলেছে। পরের দিন ডিলান বিচ হাউসে না এলে বেন ওর বাড়ি গিয়ে টাইকে ডিলানের ব্যাপারে জিজ্ঞেস করতেই অবাক।
টাই বলে, তুমি কাকে খুঁজছ? আমার তো কোনো ছেলে নেই। বেন বেশ কয়েকবার জোড়াজুড়ি করলেও রীতিমতো মারমুখী হয়ে মুখের উপর দরজা লাগিয়ে দিল। বেন যাওয়ার আগে বিরক্ত হয়ে ডোর ম্যাটে লাথি মারলে দেখে সেইখানে একটা উল্টো এ সাইন। বেন ওটা ছবি তুলে বাড়িতে এসে রিসার্চ করলে জানতে পারে এক প্রাচীন উইচের ব্যাপারে। প্রাচীন ইউরোপ ও সেল্টিক ফোকলোরে এই রকমের শেপ শিফটিং উইচের কথা উল্লেখ রয়েছে, যাদের বলা হয় স্লিপ স্কিন হ্যাগ। স্লিপ স্কিন এই শব্দটা এসেছে চামড়া ছিঁড়ে ফেলা বা অন্য কারোর চামড়া পরা এই ধারণা থেকে। এই ডাইনি বা উইচের তিনটি প্রধান ক্ষমতা। প্রথমটা হল শেপ শিফটিং বা শরীর পরিবর্তন, অর্থাৎ নিজের বিকৃত শরীরের চামড়া খুলে মানুষের শরীরের ভিতর প্রবেশ করে পুরোপুরি তার মতো আচরণ করে। দ্বিতীয়ত স্মৃতিলোপ। স্লিপ স্কিন হ্যাগ বাচ্চাদের টার্গেট করে তাকে শুধু মেরে ফেলে না, বরং তার অস্তিত্বকেই মুছে দেয়। কেউ তার কথা মনে রাখে না, এমনকি মা বাবা পর্যন্ত নয়। এই জন্যই টাই ভুলে গেছিল যে তার দুটো বাচ্চা মিসিং। এবং তৃতীয়ত হল ইলিউশন কাস্টিং। উইচ যখন অন্যের দেহে থাকে তখন সে আশেপাশের লোকজনদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, যাতে তারা বুঝতেই না পারে যে কিছু অস্বাভাবিক ঘটেছে। উইচ যখন নিজের চামড়া বদলায় তখন সেই পুরনো চামড়া গাছের ভেতরে লুকিয়ে রাখে। সেক্ষেত্রে গাছ এদের কাছে এক ধরনের পোর্টাল বা সিল হিসেবে কাজ করে। ডাইনি যখন কাউকে আটকে রাখে, বিশেষ করে শিশুকে, তখন তাদের এই গাছের শিকড়ের ভিতর নিয়ে যায়। অন্যদিকে স্লিপ স্কিন হ্যাগ যেখান থেকে যাকে ইরেজ করেছে বা যেখান থেকে সে অন্যের শরীরে প্রবেশ করে সেই জায়গাগুলোতে উল্টো এর সিম্বল রেখে যায়। এই কারণেই মুভির শুরুতে গ্যাম্বেল ফ্যামিলির দরজা, অ্যাবির বাড়ির ডোরম্যাট এবং জঙ্গলের গাছগুলোতে উল্টো এ সাইন লক্ষ্য করা যায়। বেন এইসব জানার পর সে জানালা দিয়ে লক্ষ্য করে টাই একদম নর্মাল বিহেভ করছে। তার দুই সন্তান যে মিসিং সেটা নিয়ে কোনো গ্রাহ্য নেই। বেন তো বুঝে যায় যে টাইয়ের স্ত্রীর মধ্যে সেই উইচটা রয়েছে। বেন সুরক্ষার জন্য রুম ও বাড়ির চারপাশে নুন ছড়িয়ে রাখে, কারণ ফোকলোর অনুযায়ী নুনকে উইচের থেকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। সে ম্যালোরিকে উইচের বিষয়টা জানায় এবং বলে বেসমেন্টে অ্যাবির লুকিয়ে যাতায়াত করাটা বড়ই সন্দেহজনক। তাই ম্যালোরি কাজে যাওয়ার আগে টাইয়ের জন্য বাড়িতে একটা নোট রেখে যায়, যাতে ওর ডিলানের কথা মনে পড়ে। কিন্তু এটা করলে অ্যাবি দেখে ফেলে। টাই অবশ্য নোটস দেখে বেসমেন্ট চেক করতেই যাবে। তখনই অ্যাবি এসে ওর কানে অদ্ভুত কিছু একটা বলতেই কান থেকে রক্ত বেরিয়ে আসে এবং সে বাধ্য ছেলের মতো ওর সাথে চলে যায়। রাতে স্যারা অফিস থেকে বাড়ি যাওয়ার পথে অ্যাবি সন্তর্পণে অফিসে ঢুকে ম্যালোরির একটা ছবি নিয়ে চলে যায়, যেটায় ছিল ওর বোন লিলি। অ্যাবি শরীর ইতিমধ্যে পচন ধরতে শুরু করেছে, ফলে চামড়া গুটিয়ে আসছে, দাঁত খুলে পড়ছে। অ্যাবি হঠাৎ বেনের বাড়িতে এসে ওই নোটসটা দিয়ে চলে যায়, যেন এটা তার প্রতি সতর্কবার্তা। সে বেরিয়ে গেলে বেন লুকিয়ে তালা ভেঙে বেসমেন্টে ঢুকলে একটা অদ্ভুত স্ট্রাইন দেখতে পায়, যার সাথে অ্যাবি এবং ম্যালোরির ফ্যামিলি ফটো ছিল। লক্ষণীয় বিষয়, ছবিগুলোর মধ্যে টাই এবং ম্যালোরির ফেস স্ক্র্যাচ করা ছিল, যা দেখে বেন বুঝে যায় উইচের পরবর্তী টার্গেট ম্যালোরির বোন লিলি। বেন তখনই ইমার্জেন্সি নাম্বারে পুলিশকে ইনফর্ম করার পর ম্যালোরিকে লিলির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কিছুই বুঝতে পারে না, অর্থাৎ লিলি অলরেডি টার্গেট হয়ে গেছে। বেন তড়িঘড়ি করে বিচ পার্কে এলে লিলির হাত ধরে অ্যাবিকে জঙ্গলের দিকে যেতে দেখে। বেন লিলিকে বাঁচাতেই যাবে, তখনই লোকাল ফ্রেন্ডদের নিয়ে গ্যাজ ওর উপর চড়া হয়, কারণ কাল বেন ওদের বোট ইচ্ছে করে নোংরা করেছিল। ততক্ষণে স্যারা চলে আসায় বেন নিজেকে ছাড়িয়ে জঙ্গলে এলে দেখে সেই বিশাল গাছের গর্তের ভেতর থেকে লিলি কোনো ক্রমে বেরিয়ে আসার চেষ্টা করছে। ওকে বাঁচাতে বেনও অনেক চেষ্টা করে, কিন্তু উইচ লিলিকে নিয়ে যেতে সক্ষম হয় এবং বেন
মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরল, সময় গড়িয়ে সন্ধে হল। কোনো মতে বাড়ি ফিরে দেখে পুলিশ এসেছে। লিয়াম স্বস্তির নিঃশ্বাস ফেললেও ব্যানের নামে আছে অনেকগুলো রিপোর্ট। পাশের বাড়িতে অনুপ্রবেশ, বিচে মারপিট, এই সব কিছু নির্দেশ করছে ব্যান। হয়তো নেশায় আসক্ত। ব্যান অবশ্য অভিযোগ তুলল অ্যাবির দিকে। সে নিজের সন্তান আর লিলিকে শেষ করে প্রত্যেকের স্মৃতি ভুলিয়ে দিচ্ছে। এই নিয়ে ঝগড়া বাড়লে ব্যান বাবাকে রিকোয়েস্ট করে অ্যাবির বেসমেন্ট চেক করতে, কিন্তু লিয়াম কোনো কথাই শুনতে রাজি নয়। পরিষ্কার জানিয়ে দিল সে ব্যানকে মায়ের কাছে পাঠিয়ে ওর ট্রিটমেন্ট শুরু করবে। পুলিশ লিয়ামকে ডেকে নিয়ে গেলে স্যারা ব্যানকে কনফ্রন্ট করে বোঝায় তাকে যেমনভাবেই হোক তার বাবার ভরসা অর্জন করতে হবে। তখনই স্যারাকে চায়ে দুধ মেশাতে দেখে ব্যানের সন্দেহ হয়, কারণ স্যারা একবার বলেছিল সে নাকি ল্যাকটোজ ইনটলারেন্স, অর্থাৎ শরীরে ল্যাকটেজ এনজাইমের ঘাটতির কারণে দুধ ও দুগ্ধজাত খাবার হজম করতে না পারার একটি পরিপাকজনিত সমস্যা। আর তখনই জানালার পাশে রাখা ফুলগুলো শুকোতে শুরু করলে ব্যান বুঝে যায় এটা স্যারা নয়, বরং সেই উইচটা। ব্যান তখনই ওর দিকে নুন ছুঁড়তে থাকলে তখনই লিয়াম চলে এসে পরিস্থিতি সামলায়। এরপর সন্দেহের অবকাশ রইল না। পুলিশ বেনকে কাস্টডিতে নিলে লক্ষ্য করে স্যারা একজন পুলিশের কানে কিছু একটা বলছে, যেমনটা টায়ের কানে বলা হয়েছিল। পুলিশ তাকে নিয়ে যাওয়ার আগে লিয়ামকে বেন বারবার অ্যাবির বাড়ির বেসমেন্ট চেক করতে বলে যায়, কিন্তু কোনো লাভ হলো না। বেনকে নিয়ে যাওয়ার পর তদন্তের জন্য লিয়াম পুলিশ স্টেশনে যেতেই যাবে, তখনই স্যারা তাকে আটকানোর চেষ্টা করে। তবে এই সব কিছু উপেক্ষা করে লিয়াম বেরিয়ে পড়ল। অন্যদিকে বেন দেখে যে পুলিশ ওকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, তার কান থেকে গড়িয়ে পড়ছে রক্ত, অর্থাৎ ওর সন্দেহ একদম ঠিক ছিল। পুলিশ ওকে থানায় নিয়ে যায় না, বরং বিচের ধারে এনে জলে ডুবিয়ে মারার চেষ্টা করে। বেনের বাঁচার আশা প্রায় শেষ হয়ে গেছিল, কিন্তু তখনই দোকানের সে কুকুরটা এসে পুলিশের হাতে কামড়ে ওকে বাঁচিয়ে নেয়। তবে শেষ রক্ষা হল না, পুলিশটা কুকুরটাকে গুলি করে। বেনকেও মারতে গেলে বেন ওকে রিয়েলাইজেশন করায় যে ও কারোর বশে রয়েছে। অগত্যা পুলিশটার মধ্যে চলতে থাকা মানসিক দ্বন্দ্বের কারণে ভুল বুঝতে পেরে সে নিজেকে শেষ করে দেয়। এদিকে থানায় যাওয়ার আগে লিয়ামের সন্দেহ জাগলে একবার ছেলের কথা ভেবে অ্যাবির বাড়ির বেসমেন্টে লুকিয়ে প্রবেশ করে, কিন্তু সেখানে তেমন কিছু নজরে পড়ল না। আচমকা টাইকে বড় অদ্ভুতভাবে বাড়িতে ঢুকতে দেখে ওর পিছু নিলে দেখতে পায় এক ভয়ানক দৃশ্য। সিলিং থেকে ঝুলছে টাই এবং পাশে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে অ্যাবি। ওদের ঠিক পাশে মোমবাতি দিয়ে ঘেরা একটা রহস্যময় স্টাইন এবং সেখানে টাঙানো টাই এবং লিয়ামের পরিবারের ছবি। মানে বেন এতক্ষণ সত্যি কথাই বলছিল। তখনই পিছন থেকে স্যারা ওর উপর আকস্মিক অ্যাটাক করলে গোটা ঘরে আগুন লেগে যায়। লিয়াম কোনো মতে আত্মরক্ষার জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করলে স্যারা ওকে মারতেই যাবে। তখনই বেন স্যারাকে গুলি করে, তবে উইচ তখনও মরেনি। স্যারার বডি ছিঁড়ে বেরিয়ে আসে। ততক্ষণে ওরা দুজন উঠে বসে গাড়িতে, কিন্তু এই মুহূর্তে ঘটে যায় একটা অদ্ভুত ঘটনা। ঘরে লেগে যাওয়া আগুনে লেলিহান শিখায় ফটোগুলো পুড়তে শুরু করলে বেনের ফ্যামিলির ছবিতে দেখা যায় একটা ছোট্ট ছেলেকে। এর সাথেই বেনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় এবং রিভিল হয় একটা টুইস্ট। বেন বাবার কাছে আসার জন্য প্রথম দিন যখন বাসে রওনা দিয়েছিল, তখন সে একা নয়, বরং সাথে ছিল তার ভাই নেথন। তার মনে পড়ল সেদিন বাসের এক বৃদ্ধ মহিলা তার প্লাস্টারে করা ড্রয়িং দেখে মজা করে জিজ্ঞাসা করেছিল সে আর্টিস্ট কিনা। আসলে এটা সে বেনকে নয়, বরং নেথনকে বলেছিল। তার মনে পড়তে থাকে বিচ হাউসে আসা থেকে শুরু করে বাড়িতে বাবার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের মাঝে উপস্থিত ছিল বেনের ভাই নেথন। এই কারণে সেদিন তার মায়ের কল এলে সে বলেছিলেন যে সে তাদের দুজনকে খুব মিস করছে। এমনকি স্যারার সাথে ডিনার টেবিলে 4টে প্লেট রাখা ছিল। এতক্ষণে বেন বুঝতে পারে যে উইচ তাদেরকেও ফাঁদে ফেলেছে। আসলে স্লিপ স্কিন হ্যাক শুধুমাত্র মানুষদের শিকার করে না,
বরং তাদের সাথে সম্পর্কিত সব স্মৃতি মুছে দেয়। আর সেটাই হয়েছে বেন ও তার বাবার সাথে, যার কারণে তাদের নেথেনের কথা স্মৃতিতে ছিল না। এখন স্ট্রাইনের সাথে ছবিগুলো পুড়ে যাওয়ায় বেনের হারানো স্মৃতি ফিরে আসে। তখনই ঘর থেকে নেথেনের চিৎকার শুনে উপরে গিয়ে দেখে উইচ তাকে নিয়ে জঙ্গলের দিকে পালাচ্ছে। ততক্ষণে ম্যালোরি বোনের খোঁজে সেখানে এসে পড়লে হাতের সামনে যা পেল তাই নিয়ে ছুটে যায় জঙ্গলের দিকে। বেন ভালো করেই জানত তাকে কোথায় যেতে হবে, তাই গাছের গর্তটার চারিদিকে নুনের গণ্ডি কেটে পেট্রোল ছড়িয়ে ম্যালোরিকে বলে সে যদি 15 মিনিটের মধ্যে না ফেরে তাহলে পুরো গাছ জ্বালিয়ে দিতে। এই বলে বেন প্রবেশ করল গর্তের তলায় উইচের অন্ধকার জগতে। সেখানে ঢুকতেই নাকে আসলো মাংস পোড়া গন্ধ। টর্চ ঘোরালে নজর পড়ল ভাসতে থাকা হাড়গুলোর দিকে। শুনতে পায় দূরে কোনো এক জায়গা থেকে ভেসে আসছে অমানুষিক চিৎকার। মনের মধ্যে এক অদ্ভুত পৈশাচিক ভয়ের জন্ম নিল, যেন এই অন্ধকার তাকে গিলে খেতে আসছে। বেন আওয়াজ লক্ষ্য করে আরও ভিতরে প্রবেশ করলে দেখে গাছের শিকড়ের সাথে জড়িয়ে আছে নেথন। নেথনকে নিয়ে বেরোতেই যাবে, আর তখনই বেন সেই উইচটির পৈশাচিক চেহারা দেখতে পায়। সে ম্যালোরির এক বন্ধুকে চিবিয়ে খাচ্ছে। তখনই সে বেনকে তাড়া করলে বুলেটের আঘাতে উইচকে ঘায়েল করে নেথনকে ম্যালোরির হাতে তুলে দেয়। এরপর সে নিজে বেরোতে গেলে হঠাৎ শুনতে পেল একটা মেয়ের কাশির আওয়াজ। সন্দেহ হলে আওয়াজ লক্ষ্য করে এক পর্যায়ে গিয়ে দেখে সেখানে মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে লিলি। বেন তাকে উদ্ধার করতে গেলে উইচ পিছন থেকে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। ফলে কোনো উপায় না থাকায় পাশে পড়ে থাকা ডিলানের ক্যামেরার ফ্ল্যাশে লিলি উইচকে বিভ্রান্ত করলে বেন ওর চোখে আঘাত করে দেয়। অবশেষে ম্যালোরির সাহায্যে লিলিকে গর্ত থেকে বের করে। বেন নিজে বেরোতে গেলে উইচ তার পা ধরে। বেন অনেক চেষ্টা করে ওর হাত থেকে বেরিয়ে আসতে, এমনকি ম্যালোরিও সর্বোচ্চভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। আর তখনই লিয়ামকে ফুল স্পিডে গাড়ি নিয়ে আসতে দেখে ম্যালোরি উইচের চোখে নুন ছড়ে বেনকে ছাড়িয়ে নিতেই গাড়ি সজোরে ধাক্কা মারে। এরপর কেটে গেছে বেশ কটা দিন। ওই রাতের ট্রমার কারণে লিলি আন্ডার ট্রিটমেন্টে রয়েছে, সাথে ম্যালোরিরও সেশন চলছে। ডাক্তার জিজ্ঞেস করে যে লিলি একটা গাছের কথা বলছিল যেটা নাকি আগুনে পোড়াতে হয়েছিল। ম্যালোরি কিছুক্ষণ অবাক দৃষ্টিতে চেয়ে থাকার পর উত্তর দিল, এরকম কিছুই তো হয়নি, হয়তো লিলি দুঃস্বপ্ন দেখেছে। এরই সাথে সে ডাক্তারকে বিদায় জানিয়ে বিচ হাউস থেকে একটা ফুল নিয়ে দেখা করতে গেল বেনের সাথে। তার মা তাকে নিতে এসেছে। লিয়ামকে কিছুদিনের বিশ্রাম দেওয়া হয়েছে। সে আপাতত বেনের কাকার বাড়িতে থাকবে, তাই এখন বিচ হাউসের দায়িত্ব ম্যালোরি সামলাবে। বেন যাওয়ার আগে ম্যালোরির সাথে দেখা করে সব কিছুর জন্য ধন্যবাদ জানালে ম্যালোরি বলে, শহরে গিয়ে আমাকে ভুলে যেও না। ম্যালোরি বেনকে শক্ত করে জড়িয়ে ধরে একটা ফুল দিয়ে বলল, এটা লিলি দিয়েছে, যত্ন করে রেখো। ওকে হাসি মুখে বিদায় জানিয়ে বেন উঠে বসল গাড়িতে। বাবা মাকে আবার আগের মতো মিশতে দেখে বেন খুশি মনে ম্যালোরির দেওয়া ফুলের ঘ্রাণ নিতেই আতকে উঠল, কারণ ফুলটা প্লাস্টিকের। আর অন্যদিকে সমুদ্রের মাঝে বোটে চেপে দুজন বাচ্চাকে নিয়ে ভেসে চলেছে ম্যালোরি, তার মুখে রহস্যময় হাসি। আসলে সেদিন রাতে ওদের সাথে যে ফেরত এসছে সে ম্যালোরি নয়, বরং সেই অভিশপ্ত স্লিপস্কিন হ্যাগ। তো মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর আপনাদের মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।